হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি বেগুন ভর্তা রেসিপি শেয়ার করব। প্রথমে আমি দুটো বেগুন নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটি চুলা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর নিয়েছি একটি টমেটো, ভালো করে পুড়ে নিয়েছি। একদম খুব সুন্দর করে পুড়ে নিতে হবে যাতে কোথাও কাঁচা না থাকে। এখন আমি টমেটোটা আর বেগুন দুটো নামিয়ে নিয়েছি। এখন সেই স্ট্যান্ডে আমি একটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দুটো শুকনো মরিচ পুড়ে নেব। অবশ্যই চেষ্টা করবেন কাঁচামরিচটা এইভাবে পুড়ে নিলে দারুণ একটি ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আমার শুকনো মরিচটা কিন্তু হয়ে গেছে, কাঁচা মরিচটা দেখুন খুব সুন্দর করে কিন্তু পোড়া হয়ে গেছে। এখন আমি বেগুন আর টমেটোটার উপরের যে খোসাটা ছাড়িয়ে নিব। সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, কিছু ধনেপাতা কুচি নিয়েছি, স্বাদ মতো নিয়ে নিয়েছি লবণ। মরিচটাকে খুব সুন্দর করে ডলে পেঁয়াজ আর ধনেপাতার সঙ্গে হাত দিয়ে এইভাবে করে ডলে মেখে নিচ্ছি। এখন টমেটো আর বেগুন খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি টমেটো বেগুন সবগুলো হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা ছাড়া মনে হয় যেন ভর্তাটা অসম্পূর্ণ থেকে যায়। যারা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। আমার কিন্তু আজকের রেসিপিটা হয়ে গেছে। দেখুন ভর্তাটা কিন্তু বানানো হয়ে গেছে। আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে অনেক কথা হবে, আড্ডা হবে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।